সম্মোহিনী শক্তি আছে, ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। यया सम्मोहितो जीव आत्मानां त्रिगुणात्मकं परोपि मनुते नर्थम तत्कृतं चाभिपद्यते। यया सम्मोहितम, এই ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাগবত আপনারা অনেক শুনেছেন হবে, আজকে একটা নতুন জিনিস পাচ্ছেন, যে ভাগবতের মধ্যে কোন শক্তি আছে, তখন কি উত্তর দেবে? এখনই বললাম না, জোরে বলো, সম্মোহিনী শক্তি রয়েছে। কোন শক্তি? হ্যাঁ, বড় থেকে বড় পাগলকেও মহারাজ একদম টেনে নিয়ে এসে ঠিকানায় লাগিয়ে দেয়। যারা ভগবানকে মানে না, তারাও ভাগবত শুনলে ভগবানকে মানতে বাধ্য হয়ে যায়। যাদের কৃষ্ণ নামে রুচি নেই, 10 মিনিট যদি ভাগবত শুনে, আপনি আপ তাদের মন আকর্ষিত হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি। यया सम्मोहितो जीव आत्मानं त्रिगुणात्मकम। সম্মোহিতম জীব, প্রত্যেক জীবকে সম্মোহন করার যার মধ্যে শক্তি রয়েছে, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবতের শক্তি হলো কি? সম্মোহিনী শক্তি। বলছি কত কিছু মিক্স রয়েছে, পুরোপুরি আমরা বাংলাও কিন্তু বলতে পারি না। অনেক শব্দ এমন আছে যেগুলো হয়তো আমরা বাংলাও জানি না। এখানে অনেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় টেবিলকে বাংলায় কি বলে, হয়তো অনেকে বলতেও পারবে না, তাই তো? প্রেম সে বলো। অনেককে যদি বলা হয় গ্লাসকে বাংলায় কি বলে, হয়তো অনেকে বলতে পারবে না। পারবে? আমরা জানি গ্লাস, কিন্তু গ্লাস তো বাংলা শব্দ নয়। বুঝতে পেরেছো জিনিসটা? তা আমরা নিত্য যেটা উপভোগ করছি সেটাই আমরা জানি না, সেটার বিষয় বুঝি না। আর যে এগুলো সব সৃষ্টি করেছে, তাকে আমরা বুঝতে পারবো কি? যিনি সমস্ত জগতের নিয়ন্তা, যিনি সমস্ত জগৎকে চালাচ্ছেন, এই ছোট একটা বুদ্ধি দিয়ে এতটুকখানি ব্রেন আমাদের, আর সে এত বিশাল ভগবানকে আমরা বোঝার চেষ্টা করছি, সম্ভব? কখনোই সম্ভব না। তার জন্য ঈশ্বরকে অত সহজে বোঝা যায় না। কেন? আমাদের ক্যাপাসিটি নেই, আমাদের একটি সীমা আছে, আমাদের একটা বাউন্ডেশন আছে। আর ভগবান ঈশ্বর হলেন অসীমিত। ভগবান হলেন অসীমিত, তার কোনো সীমা নেই, তার কোনো বাউন্ডারি নেই। আমাদের চিন্তন শক্তি যেখানে শেষ হয়, তার চিন্তন শক্তি সেখান থেকে শুরু হয়। ঈশ্বর পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার জন্য সেই ঈশ্বরকে শুধুমাত্র সত্যই বোঝা উচিত। তিনি হলেন সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। সত্যই হলেন ভগবান। সত্যম পরম ধীমহি। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। দ্বিতীয় শ্লোকে এখানে ভাগবতকে বন্দন করা হয়েছে। এদিকে পাঠিয়ে দাও, এদিকে জায়গা থাকলে। সাঁইথিয়া থেকে সোনাদেরকে দাঁড়িয়ে আছে, চলে আস। দ্বিতীয় শ্লোকে এখানে ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবত হলো নিগমরূপী কল্পবৃক্ষের একটি পাকা ফল। নিগম মানে বেদ, এটা জেনে রাখুন। নিগম মানে কি? জোরে বলো। বেদ। আর বেদের ফল কি? বেদরূপী বৃক্ষ, আর সেই বৃক্ষের ফল হলো ভাগবত। সর্ববেদান্ত সারম হি শ্রী ভাগবতমিষ্যতে। বৃক্ষের সার কি? কোন গাছের সার কি?
সেটা হলো তার ফল। তদ্রূপ বেদ, বেদান্ত, শাস্ত্রগ্রন্থ এগুলোর একমাত্র সার সেটা হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কে রচনা করেছেন? মহর্ষি বেদব্যাস। কে রচনা করেছেন? এখানে বেদব্যাসকে বন্দন করা হয়েছে, নরনারায়ণকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়ে। আমরা যখন কোনো শুভ কার্য করি তখন সেখানে শুভ কার্যের মধ্যে সর্বপ্রথম মা ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়, গণপতিকে বন্দন করা হয়, নারায়ণকে বন্দন করা হয়। যেই কোনো কাজ আরম্ভ করবেন সর্বপ্রথম গণপতি বন্দন, বিষ্ণু বন্দন, সরস্বতীকে বন্দন করা হয়। শাস্ত্র পাঠ, গীতা পাঠ, এগুলো মনে রাখবেন। আপনি ঘরে গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, রামায়ণ পাঠ করছেন, তো পাঠ করার আগে সেখানে কি করবেন? সর্বপ্রথম সেখানে মা ভগবতী সরস্বতীকে বন্দন করবেন। কেন? তিনি হলেন বাক দেবী, বাণীর অধিষ্ঠাত্রী, বুদ্ধির দেবী। তার কৃপাতেই কিন্তু তুমি শাস্ত্র গ্রন্থ বুঝতে পারবে। তার জন্য ভগবতী শারদাকে বন্দন করা হয়েছে। মায়ে ভগবতী শারদা, মায়ে ভগবতী শারদা ভবানী, মায়ে ভগবতী শারদা ভবানী, নারাयणी जगत कल्याणी, नारायणी जगत कल्याणी, माई भगवती शारदा, माई भगवती शारदा भवानी, भगवती शारदा भवानी, हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, हंसवाहिनी ब्रह्माणी, विद्यादायिनी शारदा, विद्यादायिनी शारदा, माई भगवती शारदा, माई भगवती शारदा, माई भगवती शारदा, शारदा शारदा। बोलिए सरस्वती मैया की जय। এখানে প্রশ্ন উঠল, মহর্ষি বেদব্যাস এই গ্রন্থের রচনা কেন করলেন? এই গ্রন্থের মধ্যে মহর্ষি বেদব্যাস কি কি চরিত্রে রচনা করেছেন? ভাগবতের মধ্যে 24 অবতারের বর্ণন রয়েছে। খুব মন দিয়ে শুনবে। ভগবানের অবতার 24টি বলা হয়েছে। কয় অবতার? 24। কি কি? সনকম বরাহ নারদম চ। প্রথমে হলো সনকাদি মুনি। ব্রহ্মার 4 পুত্র রূপে ভগবান অবতার নিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় হলেন বরাহ অবতার, তৃতীয় হলেন নারদ, চতুর্থ হলেন নরনারায়ণ, পঞ্চম হলেন কপিল, ষষ্ঠম হলেন দত্তাত্রেয়, সপ্তম হলেন যজ্ঞ ভগবান, অষ্টম হলেন ঋষভ, নবম হলেন পৃথু, দশম মৎস্য, একাদশ হলেন কুর্ম, দ্বাদশ ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ হলেন পরশুরাম, 17তম বেদব্যাস, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, আর 21তম অবতার হলেন বুদ্ধ। বুদ্ধ বলতে কোন বুদ্ধ? এটা কিন্তু গৌতম বুদ্ধ নয়। কিকট দেশে সুজাতস্তব। ভারতের মধ্যে কিকট দেশে, কিকট দেশ বলতে যেটাকে আমরা মগধ প্রান্তীয় মানে বিহারের মধ্যে বলি, বর্তমান যেটা গয়া, বর্তমান যেটা গয়া, এই গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। এটা জেনে রাখো, মহাভারতের মধ্যে গয়ার অত্র অঞ্চলকে কিকট দেশ বলা হয়েছে। কি বলা হয়েছে? সেই কিকট দেশের মধ্যে ভগবান বুদ্ধের অবতার হয়েছিল।
ভবিষ্য পুরাণের মধ্যে বুদ্ধ অবতারের বিষয়ে খুব সুন্দর বিস্তারিত বর্ণন রয়েছে। অনেকে বুদ্ধ অবতার বলতে কনফিউজ হয়ে যায়, সবাই বুদ্ধ বলতে গৌতম বুদ্ধকে মনে করে। বস্তুত গৌতম বুদ্ধ নয়, সেই গৌতম বুদ্ধ তিনি জগতের মধ্যে পাখণ্ড প্রচার করেছেন। কি প্রচার করেছেন? পাখণ্ড, নাস্তিকবাদ। তিনি বেদ, বেদান্ত, শাস্ত্র এইগুলোকে সব আস্তে আস্তে একদম নির্মূল করার জন্য পাখণ্ডকে সৃষ্টি করেছেন, যেটাকে মায়াবাদ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মায়াবাদ। দেব পূজা, ঈশ্বর পূজা, ভগবত পূজা, আরাধনা, ভজন, সাধন পদ্ধতি এগুলো সব তিনি নষ্ট করে দিয়েছেন। তার জন্য সেই বুদ্ধকে মায়াবাদী বলা হয়েছে। বস্তুত যেইখানে বুদ্ধের অবতার বলা হয়েছে সেটা হলো কিকট দেশে অন্তর্গত যেই বুদ্ধ অবতার হয়েছে সেই বুদ্ধ। 22তম অবতার কলির অন্তে হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। দুটি অবতার হলো গৌণ অবতার। কি কি? হংস আর হয়গ্রীব অবতার। হংস অবতার নিয়ে ভগবান কি করেছেন? হংস অবতার নিয়ে ভগবান সনকাদি মুনিদেরকে উপদেশ করেছেন, যেটাকে হংস উপাখ্যান বলা হয়। আর হয়গ্রীব অবতার নিয়ে ভগবান হয়গ্রীবের উদ্ধার করেছেন। এক অসুর ছিল যার নাম ছিল হয়গ্রীব, এক দৈত্যের নাম ছিল হয়গ্রীব। হয়গ্রীব মানে তার শরীরটা ছিল মানুষের মতন আর মাথাটা ছিল ঘোড়ার। ঘোড়াকে সংস্কৃততে হয় বলা হয়। হয়, হয় মানে ঘোড়া। তা হয়গ্রীব তপস্যা করে বরদান নিয়েছিল, বলে এই সংসারে যেন আমার মৃত্যু কার হাতে না হয়। তো ব্রহ্মা বললেন মৃত্যু তো হবে, মৃত্যু তো অটল। এই সংসারে এমন কেউ নেই যার মৃত্যু সম্ভব নয়। বলে তাহলে হে পরমপিতা এমন বর দেন যেন আমার বধ দ্বিতীয় হয়গ্রীবের দ্বারাই হয়। দেখুন কতটা ব্রেন খাটিয়েছে। আমার বধ যেন দ্বিতীয় হয়গ্রীবের দ্বারাই হয়। এখন দ্বিতীয় হয়গ্রীব তো আর কে হবে? সে তো জানে হয়গ্রীব আমি, আর যতদিন আমি বেঁচে আছি দ্বিতীয় জন তো আর কেউ হবে না। কিন্তু যে বলেছি না, যেখানে আমাদের চিন্তন শক্তি শেষ হয় সেখান থেকে ভগবানের চিন্তন শক্তি আরম্ভ হয়। তা সেই হয়গ্রীবকে উদ্ধার করার জন্য ভগবান স্বয়ং হয়গ্রীব হলেন। আর হয়গ্রীব হয়ে ভগবান হয়গ্রীবকে মারলেন। মানে ভগবানেরও পুরোটা শরীর ছিল মানুষের আর মাথাটা হলো ঘোড়ার। যেরকম নৃসিংহ অবতার, নৃসিংহ অবতারে অর্ধ নর, কমর থেকে নিচে নর আর কমর থেকে উপরে সিংহ, তদ্রূপ হয়গ্রীব অবতার। বলি হয়গ্রীব ভগবান কি। আর সেই হয়গ্রীব ভগবান থেকে যেই বংশ হয়েছে তার নাম হলো হৈহয় বংশ। সেই বংশের নাম কি? হৈহয় বংশ। সেই হৈহয় বংশের মধ্যেই পরম প্রতাপী রাজা হয়েছিলেন সহস্রবাহু অর্জুন, যার 1000 হাত পরশুরাম ভগবান কেটেছিলেন। প্রেম সে বলো। এই প্রকার 24 অবতারের বর্ণন করলেন। শৌনকাদি মুনি প্রশ্ন করেছেন, বলে মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচনা কিভাবে করলেন? আমি সেটা একটু জানতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। মহর্ষি বেদব্যাস নিজের আশ্রমে বসে আছেন। কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধন। এক সময় মহানদী সরস্বতীর তটে মহর্ষি বেদব্যাস সেখানে বসে আছেন খুব চিন্তিত হয়ে। কেন? বলে অনেক গ্রন্থে রচনা করেছি কিন্তু তবুও মনে শান্তি পাচ্ছি না, মনে হয় এখনো কিছু বাকি আছে। সেই অবস্থায় দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম করেছেন। কৃষ্ণস্য নারদোভ্যাগাদ আশ্রমম প্রাগুদাহতম পূজয়ামাস বিধিবন নারদম সুরপূজিতম। ঘরের মধ্যে যখন কোনো গুরুজন আসেন, যখন কোনো বরিষ্ঠজন আসেন, যখন কোনো মহৎজন আসেন, তখন সব থেকে আগে তার পূজা করা উচিত।
কি দিয়ে পুজো করবে? আপনার কাছে যা সামর্থ্য আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, জল যা পাবেন তা দিয়ে তার অর্চন করবেন, পূজন করবেন। গুরুজনের পুজো করলে কি হয়? গুরুজনের অর্চন করলে, গুরুজনের পূজন করলে তাতে সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়, প্রীতি হন, আর বলে আশীর্বাদের প্রাপ্তি হয়। তার জন্য এখানে দেবর্ষি নারদকে খুব সুন্দর করে পূজন করেছেন। বিধিবান নারদম সুর পূজিতম, একদম বিধিবৎ পূজন করেছেন। পুজো করে আসন দিয়ে বসিয়েছেন দেবর্ষি নারদ। জিজ্ঞাসা করলেন, মহর্ষি, দেখুন একজন দেবর্ষি আরেকজন হলেন মহর্ষি। ঋষিদেরও কিন্তু আলাদা আলাদা উপাধি রয়েছে। দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি। হ্যাঁ, যেই ঋষি যেই গুণ সম্পন্ন সেই ঋষির সেই উপাধি রয়েছে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। হে মহর্ষি, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো প্রভু, আমি এত শাস্ত্র এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু তবু আমার মনে শান্তি হলো না। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি রয়ে গেছে। কি কি রচনা করেছো? ঋগ যজু সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, তারপরে বলে বেদান্ত, 17টি পুরাণ, মহাভারত, এত কিছু রচনা করেও মনে শান্তি হয়নি। নারদ হাসতে লাগল, বলে তুমি এত কিছু রচনা করেছো, কিন্তু না তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ, তুমি তার মধ্যে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণন করলে না। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরিত্র বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মনেও শান্তি হবে না। তাহলে কৃষ্ণ চরিত্র কি করে বর্ণন করব? কেন? কৃষ্ণ কৃপা ছাড়া তো কৃষ্ণ চরিত্রে বর্ণন করা সম্ভব নয়। তা কৃষ্ণ কৃপা কি করে হবে? নারদ বললেন, একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপায়, বৈষ্ণবের সঙ্গেই কৃষ্ণ কৃপা সম্ভব। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি বৈষ্ণব সঙ্গ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কৃষ্ণ কৃপা সম্ভব নয়। তার জন্য বৈষ্ণব সঙ্গ, কৃষ্ণ ভক্তদের সঙ্গ, যদি কৃষ্ণ কৃপা চাই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু তুমি শরীরের সঙ্গে যদি নীল রং ঘষো, তাহলে শরীরের মধ্যে নীল রঙই পাবে, লাল রং পাবে না, তাই তো? আর লাল রং ঘষলে তাহলে কি হবে? জোরে বলো, লাল পাবে। তদ্রূপ বৈষ্ণব সঙ্গ করলে তখন তুমি বিষ্ণুর কৃপা পাবে, গোবিন্দের কৃপা পাবে। আর বিষয়ী জীবের সঙ্গ করলে তখন তুমি বিষয়ী জীবের কৃপা পাবে। কেন? যেমন সঙ্গ তেমন রঙ্গ। তুমি যার সঙ্গ করবে তুমি তারই প্রভাব নিজের মধ্যে পাবে। তার জন্য বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ। এখানে নারদ যখন বলেছেন, সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস চরণ ধরে প্রার্থনা করতে লাগলেন, প্রভু আপনার থেকে বড় বৈষ্ণব কোথায় পাবো? আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত কোথায় পাবো? আপনিই কৃপা করুন। নারদ উপদেশ করলেন 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। অহমেবা সমেবাগ্রে নান্যদ যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ यो वशिष्येत सोऽस्म्यहम्। এই 4টি শ্লোক যে উপদেশ করেছেন, এটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। আর এই 4টি শ্লোককেই মহর্ষি বেদব্যাস বিস্তার করলেন 18,000 শ্লোকে, যার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি।
আর এই ভাগবতের মধ্যে কিন্তু একটি বিশেষ জিনিস আছে, কি জানেন? এই ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। यया सम्मोहितो जीव आत्मानां त्रिगुणात्मकं परोपि मनुते नर्थम तत्कृतं चाभिपद्यते। यया सम्मोहितम, এই ভাগবতের মধ্যে সম্মোহিনী শক্তি আছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাগবত আপনারা অনেক শুনেছেন হবে, আজকে একটা নতুন জিনিস পাচ্ছেন, যে ভাগবতের মধ্যে কোন শক্তি আছে, তখন কি উত্তর দেবে? এখনই বললাম না, জোরে বলো, সম্মোহিনী শক্তি রয়েছে। কোন শক্তি? হ্যাঁ, বড় থেকে বড় পাগলকেও মহারাজ একদম টেনে নিয়ে এসে ঠিকানায় লাগিয়ে দেয়। যারা ভগবানকে মানে না, তারাও ভাগবত শুনলে ভগবানকে মানতে বাধ্য হয়ে যায়। যাদের কৃষ্ণ নামে রুচি নেই, 10 মিনিট যদি ভাগবত শুনে, আপনি আপ তাদের মন আকর্ষিত হয়ে যায়। এটাই হলো ভাগবতের শক্তি। यया सम्मोहितो जीव आत्मानं त्रिगुणात्मकम। সম্মোহিতম জীব, প্রত্যেক জীবকে সম্মোহন করার যার মধ্যে শক্তি রয়েছে, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবতের শক্তি হলো কি? সম্মোহিনী শক্তি।